আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে একটি গোল কামিজ কিভাবে সঠিকভাবে মাপ নেবেন সেই পদ্ধতি ধাপ বাই ধাপ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমরা এই কাত থেকে, যেহেতু আমাদের এটা স্যাম্পল অনুসারে আমরা সম্পূর্ণ মাপটা নিব। এই কাত থেকে ধরবেন, ধরে আপনার কামিজের লেন্থ এটা যতটুকু আছে অতটুকুই দিবেন। আমাদের এটা আছে 45, লেন্থ হচ্ছে 45। এরপর আমরা মাপটার সাথে সাথে লিখে ফেলবো আমাদের সুবিধার্থে। লেন্থ হচ্ছে 45। এরপর আমরা নেব হচ্ছে ধাপ বাই ধাপ বডির ফিটনেস। বডি হচ্ছে আপনার 40। এরপর আমরা নেব হলো কোমর। কোমর হচ্ছে আপনার 37, 40, 37। যেহেতু আমাদের এটা গোল কামিজ, এটার হিপের মাপের কোনো প্রয়োজন নেই। এরপর আমরা শোল্ডারের বডি হিসেব করে আমরা শোল্ডারটা দিব হচ্ছে যেহেতু বডি 40, পিছনের কলার হবে ওই হিসেবে আমরা শোল্ডার নিব 14। 40 ইঞ্চি বডির শোল্ডার হবে 14। শোল্ডারের পর হচ্ছে আমরা নিব হাতার লেন্থ। হাতার লেন্থ আছে আপনার 20 হাফ। এরপর আমরা নিব হাতার মুখ। হাতার মুখ হচ্ছে আপনার 14, 20 হাফ 14। আমাদের এরপরের মাপ হচ্ছে গলার ডিপ। যেহেতু এটা ব্যান্ড কলার, শুধু আমরা সামনের গলাটার মাপ নিব। এখানে আমাদের ঘেরের মাপের কোনো প্রয়োজন নেই। কাপড়ের ঘের বহর যতটুকু আছে আমরা অতটুকুই ঘের দিয়ে দিব। যেহেতু এটা ব্যান্ড কলার, সর্বনিম্ন হচ্ছে 5.5। এর নিচে দিলে কিন্তু আপনাদের মাথা দিয়ে কামিজটা ঢুকবে না। সর্বনিম্ন আমরা গলার ডিপ দিব 5.5। এর উপরে হয় এটা বডি হিসেব করে দিতে হয়। ইনশাল্লাহ এতটুকুই আমাদের কামিজের মাপ। আশা করি যারা বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ, যারা বুঝবেন না কমেন্ট করে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন। পরবর্তীতে আমরা আবার ভিডিওটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসুন তাহলে আমরা এখন গোল কামিজটি কিভাবে কাটবো সেই প্রসেসটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আমাদের কাপড়টি আয়রন করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ব্যাক সাইডটি সবসময় নিচে থাকবে, ফ্রন্ট সাইডটি অবশ্যই উপরে রাখতে হবে। এভাবে এক সমান করে ভাঁজটি সুন্দরভাবে অ্যাকুরেট করে বিছিয়ে নেবেন। কোনো জায়গায় যাতে বিন্দু পরিমাণও বেশ কম না থাকে। তাহলে আসুন আমরা সর্বপ্রথম নিচের যে বর্ডার কাপড় রাখতে হবে, কি পরিমাণ কাপড় রাখবেন সে দাগটি আমরা দিচ্ছি। স্কেলটাকে এভাবে সোজা করে ধরবেন এবং নিচের কাপড়, যে কাপড় নিচের পার্টটা আছে ব্যাক সাইড, ওই কাপড় এবং উপরের ফ্রন্ট সাইড এক সমান আছে কিনা দেখে নেবেন আগে। এভাবে সর্বপ্রথম একটা সোজা দাগ দিবেন। বর্ডারের জন্য সেলাইয়ের যে বাড়তি কাপড়টা কমপক্ষে 1.5 ইঞ্চি রাখবেন। 1 ইঞ্চি 2 পয়েন্ট এতটুকু রাখতে হবে। আমাদের গোল কামিজের লেন্থ হচ্ছে 45। যে মাপটি আমরা কিছুক্ষণ পূর্বে নিয়েছিলাম ওই মাপে আমরা গোল কামিজটি কাটবো। এখন আমাদের লেন্থ হচ্ছে 45, আমরা 45-এ দাগ দিলাম। এরপর আমরা দাগটি সোজা করে টেনে নিব। এইভাবে দাগটা সোজা করে টেনে নিব। এরপর আমরা দিব হচ্ছে আপনার শোল্ডার। বডি 40, এই মাপের শোল্ডার দিব আমরা 14। 14-এর
2 ভাগ হচ্ছে 7 ইঞ্চি নেবেন। যেহেতু এটা ব্যান্ড গলার হবে, ওই ক্ষেত্রে আমরা এটার গলার চওড়া 5 ইঞ্চি নিচ্ছি। গলার চওড়া 5। এর পরবর্তীতে আসতেছে আমরা বডির যে মোড়াটা আমরা ডাউন নামাবো, সেই ডাউনটা আমরা দিব হলো 7। কাঁধের 2 ভাগের 1 ভাগ বডির ডাউন নামবে। এখান থেকে আমরা যেখানে আমরা বডির ডাউনটি দিয়েছি, ওই বডির ডাউনের দাগ থেকে কোমরের মাপ নামবে হলো 7। একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমাদের এটি হচ্ছে গোল কামিজ, ওই ক্ষেত্রে আমরা এটা 7 দিয়েছি। যদি কামিজ হয়, সাইড ফাড়া হয়, ওই ক্ষেত্রে আপনি 6 থেকে 6.5 কোমরের ডাউনটা নামাবেন। কোমরের সেন্টার যেটা বলা হয়, এই কোমরের সেন্টারটুকু নামাবেন, এর বেশি কোনো প্রয়োজন নেই। এবার আমরা দিব গলার দাগ। গলার ডাউন 5.5। যেহেতু এটা কলার হবে, সর্বনিম্ন 5.5 নামাইতেই হবে। এর নিচে যদি রাখেন আপনাদের গলা ঢুকবে না। আসুন আমরা এখন দাগগুলো সুন্দরভাবে সোজা করে টেনে দিব। দাগগুলো অবশ্যই সোজা করে টানবেন, যেন বাঁকা না হয়। বাঁকা হলে কিন্তু আপনার কাটিংটাও সুন্দর হবে না, সুন্দর না হলে আপনার ফিটনেসটাও ভালো আসবে না। এইভাবে সোজা করে টানবেন দাগগুলো। আমরা এখানেও আমাদের দাগটা যেন আমরা পরবর্তীতে যে মার্জিনটা করব, এটা সোজা হওয়ার জন্য আমরা এখানেও 5 ইঞ্চি গলার পাশ নেব, এবং এখানে 7 ইঞ্চি আবার কাঁধের এটা নিব, শোল্ডারটা নিব। এরপর আমরা বডির ফিটনেসটা নিব। বডির ফিটনেস হচ্ছে আপনার 40-এর 4 ভাগ 10, আমরা 10-এ দাগ দিলাম। কোমর হচ্ছে 37-এর 4 ভাগ হচ্ছে 9 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 9.25। 9 ইঞ্চি 2 পয়েন্ট মানে হচ্ছে 9.25। এরপর আমরা এই দাগগুলোর মার্জিনটা টেনে নেব। এভাবে সোজা করে করে দাগগুলোর সুন্দরভাবে টেনে দিবেন। বডির দাগ থেকে কোমরের সাথে শেপটা মিলবে, এভাবে সুন্দর করে টেনে দিবেন। বাস, এখন আমরা আমাদের ঘেরের সাথে কোমরের সাথে শেপটা মিলিয়ে দিব। যেহেতু আমাদের কাপড়ের বহর যতটুকু আছে আমরা কমপ্লিট আমরা ঘেরটা নিয়ে নিব। এখানে কোনো মাপ প্রয়োজন নেই, আমরা শিলের কাপড়টা রেখে বাস দাগটা টেনে দিব। সুন্দর করে টানবেন, দাগটা সুন্দরভাবে টানবেন, এই এতটুকু টেনে নেবেন। আমরা নিচের যে রাউন্ডটা দেব, সেটা আমরা আপনাদের কিভাবে আপনারা রাউন্ডটা দিবেন পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা আপনি এখান থেকে কতটুকু পরিমাণ কাপড় রাখবেন, বাড়তি কাপড় অধিক পরিমাণেরও রাখা যাবে না, আবার কমও রাখা যাবে না। 100 ইঞ্চি 1 ইঞ্চি 2 পয়েন্ট, 100 ইঞ্চি মানে হচ্ছে 1 ইঞ্চি 2 পয়েন্ট। আর এখানে রাখবেন হলো আপনি 1 ইঞ্চি, এখানে বেশি রাখার প্রয়োজন নেই, এখানে 1 ইঞ্চি রাখলেই হবে। আমরা আপনাদের সুবিধার্থে এই দাগটা দিচ্ছি, এটা অবশ্য আমাদের প্রয়োজন নেই, আপনাদের সুবিধার্থে আমরা দাগটা দিচ্ছি। কিভাবে আপনারা কাটিংটা সোজা করবেন, সুন্দর করবেন, ওই জন্য। যখন আপনারা কাটিং করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনাদের এই দাগটার প্রয়োজন হবে না। এখন হচ্ছে আমাদের কাটিং করার, আমাদের আরেকটা দাগ বাকি আছে মোড়ার। শেপ কাট দিয়ে এইভাবে ধরবেন, এই কাঁধের দাগ থেকে এভাবে হালকা একটু শেপ রাখবেন। আপনার মূল যে বডি, এই মূল বডির মাপ থেকে 1.5 ইঞ্চি পিছনে এই শেপ কাটটা রাখবেন। দেখেন আমারটা কিন্তু 1.5 ইঞ্চি পিছনে আছে। বাস এইভাবে শেপটা দিয়ে দিবেন। এইভাবে শেপ দেওয়ার পর হাত দিয়ে একটু ঘুরিয়ে পরিপূর্ণ শেপটা দিয়ে দিবেন, কারণ শেপ কাট দিয়ে আপনার পরিপূর্ণ শেপটা আসবে না, ওই জন্য আপনি হাত দিয়ে শেপটা এভাবে ঘুরিয়ে দিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় কি আমরা শেপ দিছি ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেক সময় হাতের শেপের আমরা যখন কেচি দিয়ে শেপটা ঘুরাবো, ওই ঘুরানোর সাথে এই শেপ কাটের শেপটা মিল হয় না। ওই ক্ষেত্রে আমরা আমাদের কেচিতে যেভাবে রাউন্ডটা সুন্দরভাবে বসে যায়, আমরা ওইভাবেই শেপটাকে ঘুরিয়ে নেব ইনশাল্লাহ। এখন হচ্ছে আমাদের কাটিং এর পালা, আমাদের সম্পূর্ণ মার্কা করা শেষ। আমরা এখন কাটিং করব।
আপনারা তাহলে দেখেন আমরা কিভাবে কাটিং করব। যেহেতু আমাদের এটা কলার হবে, আমরা হালকা এখানে একটু শেপ দিয়ে নেব নিজেদের সুবিধার্থে। আরেকটা জিনিস আমরা অনেকেই দেখি দাগ বরাবর কেটে ফেলে, না, শিলের কাপড় মার্জিনটা বাহির থেকে নেবেন এবং একটু অ্যাঙ্গেল করে নেবেন। এখানে আপনি কমপক্ষে 1/2 ইঞ্চি কাপড় রাখবেন আর এখানে মার্জিন বরাবর কাটার চেষ্টা করবেন, কারণ আমাদের মহিলাদের এই কাটটা কিন্তু ডাউন। এই আপনি যদি এখানে জিনিসটা সোজা রাখেন, অনেক সময় দেখা যায় এখানে একটু টোপ টোপ থাকবে, এই টোপটা বোঝা যাবে। ওই জন্য আমরা এখানে একটু হালকা ডাউন দিব, সিম্পলি, বেশি না, হালকা। আসুন এবার আমরা তাহলে কাটিংটা শুরু করি। এইভাবে আমরা পিছনের পার্ট সহ কাটবো, হালকা শেপের উপর উঠে নিব জিনিসটা। ব্যাস, এখন আমরা কাটটা কাটতেছি। হ্যাঁ, দেখেন আমি কিন্তু মার্জিন বরাবর কাটিনি, আমার থেকে মনে হয়েছে যেন শেপটা আমি একটু উঠিয়ে নিলে জিনিসটা সুন্দর হবে। আপনারা দেখেন কত সুন্দর করে জিনিসটা শেপ হয়েছে। আমি মনে করছি এটা উঠে নিলে সুন্দর হবে, ওই জন্য আমি জিনিসটা উঠে নিচ্ছি। এরপর আপনারা এইভাবে একটু এই অ্যাঙ্গেল করে কাটবেন। এরপর আপনারা এই দাগের ভিতরে কাটবেন, বাইরে কাটার কোনো প্রয়োজন নেই। এরপর এইভাবে সুন্দর করে কেটে নেবেন। বাস, আমাদের সাইড কাটিং শেষ। এখন আমরা এই আমাদের শাহাদাত আঙ্গুল দিয়ে চিহ্নটা দিব। এইভাবে আঙ্গুলটা নিচে থাকবে আর আপনার এই বুড়ো আঙ্গুলটা এদিকে থাকবে। এইভাবে ধরে আমরা কেচির আগা দিয়ে এইভাবে চিহ্নটা দিব। দেখেন আবার কিন্তু আঙ্গুল যেন কেটে না যায়। এভাবে ধরে এই জায়গায় আমরা এভাবে চিহ্ন দিব, ঠিক আছে? এগুলো দেওয়ার কিন্তু প্রসেস জানতে হয়। এখন আমরা আমাদের এটা ব্যান্ড কলার পান গলার মধ্যে হবে। এটা আমরা আপনাদের সুবিধার্থে আর্ট করে দিচ্ছি, আমাদের তো আর্টের প্রয়োজন নেই। শুধু আপনাদের সুবিধার্থে আমরা কিভাবে আর্ট করবেন জিনিসটা, ওই সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইভাবে আর্ট করার পর এইভাবে সুন্দর করে ঘুরিয়ে নেবেন জিনিসটি, যেন পান গলাটা পানের মতো হয়ে বসে যায়। এরপর আপনার এই কাঁধের জোড়া থেকে যতটুকু আপনি কলারটা নেবেন, সর্বনিম্ন কমপক্ষে 2.5 ইঞ্চি নামাইতে হবে কলারটা, তাহলে আপনার কলারের সৌন্দর্যটা ফুটবে। যদি কম দেন কলারের সৌন্দর্যটা আসবে না। কমপক্ষে 2.5 ইঞ্চি নিয়ে এইভাবে ছোট্ট করে চিহ্ন দিবেন, বেশি বেশি দিবেন না, ছোট করে দিবেন, যেন যে সেলাই করবে সে বুঝতে পারলে হচ্ছে। এরপর আমরা সামনের ফ্রন্ট সাইডের তালপাট, বডির এই তালপাটটা আমরা অবশ্যই সাইজ করে দেব, কারণ আপনি যদি বডির তালপাটটা, সামনের যে তালপাট, এটা যদি না কাটেন, বাড়তি যে কাপড়টা, যেমন আমার এই পাঞ্জাবিটা দেখছেন এখানে অনেকগুলো কাপড় জমে আছে না, আপনার ওই তালপাট না কাটার জন্য এখানে কিন্তু কাপড় জমে থাকবে। ওই জন্য সবসময় তালপাট কেটে তারপরে বডি ফিটিং করবেন। এখন আমরা তালপাটটা কিভাবে সাইজ করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বেশি পরিমাণে না, যতটুকু প্রয়োজন শেপে ওইভাবে কাটার চেষ্টা করবেন। যে পরিমাণ শেপ দিলে জিনিসটা সুন্দর হয়ে বসবে, ওই পরিমাণে শেপটা দিবেন। যদি বডির তালপাট কাটেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার হাতার তালপাটও কাটতে হবে। যদি হাতার তালপাটটা আপনি না কাটেন তাহলে কিন্তু বডির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে বসবে না। আসুন এখন আমরা নিচের যে শেপটা এটা আমরা দিব। আমাদের এই মার্কাটা আমরা এইভাবে কাপড়টা ধরবো, ধরে এই আমাদের যে মার্কাটা আমরা করছি এই মার্কাতে এইভাবে সুন্দর করে অ্যাঙ্গেল করে জিনিসটা বসাবো। বসানোর পর আমাদের এখানে আমাদের যে মূল লম্বার মাপ, এখান থেকে আমরা কমপক্ষে 1 ইঞ্চি উপরে শেপটা দিব। এটা 1 ইঞ্চি উপরে উঠিয়ে দেওয়ার কারণটা হচ্ছে, দেখা যাচ্ছে যদি আপনি শেপটা এটার বরাবর নেন, অনেক সময় কামিজ এই ফ্রকটা পরার সময়, গোল কামিজটি পরার সময় নিচের কোনা দুটো ঝুলে যাবে। যদি নিচের কোনা দুটো ঝুলে যায় তাহলে কিন্তু আপনার যে গোল কামিজের একটা সৌন্দর্য ওইটা আসবে না। ওই জন্য আমরা সব সময় চেষ্টা করব এইভাবে অ্যাঙ্গেল করে নিয়ে
এভাবে অ্যাঙ্গেল করে নিয়ে এইখান থেকে আমাদের লেন্থ যতটুকুতে আমরা এই লেন্থ নিছি, এইখান থেকে 1 ইঞ্চি উপরে শেপের দাগটা দিব, রাউন্ডের দাগটা দিব। এরপর আমরা আমাদের দিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমরা সুন্দরভাবে শেপটি দেওয়ার চেষ্টা করব। আপনার গোল রাউন্ডটা যদি সুন্দর হয়ে না বসে, জিনিসটা সেলাই করার পর সুন্দর লাগবে না। আপনারা দেখেন আমার শেপটা কিন্তু সুন্দর হয় নাই। যেমন এই অংশটুকু একটু প্যাড বের হয়ে গেছে কাপড়ে, আমি যে রাউন্ডটা দিছি রাউন্ডটা কিন্তু সুন্দর হয় না, এখানে কিন্তু এই জিনিসটা একটু প্যাড বের হয়ে গেছে। এটাকে আমরা এখন সুন্দর করে সাইজ করে নেব। এই যে দেখেন এখন কত সুন্দর লাগতেছে, রাউন্ডটা একদম নৌকার মতো হয়ে গেছে। আমাদের বডির যেই কাটিংটুকু ছিল সম্পূর্ণ প্রসেস শেষ। এখন আমরা এটিকে ভাঁজ করে রাখবো। এখন আমরা হাত কাটবো। আমরা হাতটিকেও প্রথমে সুন্দর করে আয়রন করে ভাঁজ করে রেখেছি। এভাবে আমরা সোজা করে দাগটি দিয়ে নিব। আমাদের হাতার লেন্থ হচ্ছে 20, কিন্তু আমাদের কাপড়ের মধ্যে হাতার লেন্থ 20 হচ্ছে না। ওই ক্ষেত্রে আমরা এটি হাতার বর্ডার আলগা জোড়া দিয়ে আলগা একটি কাপড় দিয়ে আমরা 20 ইঞ্চি তৈরি করে নিতে হবে। সেই জন্য আমরা কামিজের সাইড থেকে যে অংশ বিশেষ কাপড়টুকু ছিল ওটিকে আমরা ওই কাপড়টুকুকে সুন্দর করে আমরা সাইজ করে বসিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা আগে সুন্দরভাবে একে ছেটে নিলাম। এবার আমরা কামিজের সাইডে যে কাপড়টুকু ছিল এটাকে আমরা সুন্দরভাবে এইভাবে ফিনিশিং করে বসিয়ে নেব। এবার আমরা এটাকে এইভাবে ঢুকিয়ে দেব। ধরেন আমাদের সেলাইয়ের কাপড় আমরা 3 পয়েন্ট ধরবো, মানে 4 পয়েন্ট নয়, হাফ ইঞ্চি হচ্ছে 4 পয়েন্ট, হাফ ইঞ্চি থেকে আরো 1 পয়েন্ট কম 3 পয়েন্ট, ওই পরিমাণ আমরা এখানে এভাবে কাপড়টুকু বিছিয়ে নেব। ঠিক আছে, বাস। এখন আমরা এখানে একটা দাগ দিলাম, এই দাগ থেকে আমরা আমাদের হাতার লেন্থ হচ্ছে 20 হাফ, বাস আমাদের 20 হাফ এতটুকু হচ্ছে। এটা আমরা সিঙ্গেল দিব না, ডাবল দেওয়ার চেষ্টা করতেছি। আমরা ডাবল করে দেব পার্টটা, সিঙ্গেল দিব না। এটা এখন এক পর্যায়ে আপনার জিনিসটা অনেক সময় আমরা দেখা যায় সালোয়ারের কাপড় থেকে আলাদা একটা বাড়তি বিট বসাই, ওই বিটের মতো হয়ে যাচ্ছে, জিনিসটা আলাদা একটা সৌন্দর্য বাড়বে। ব্যাস, এখন আমাদের হাতের মোহরি মানে মুখ হচ্ছে 14, আমরা 14তে দাগ দিলাম। হাতার মোড়ার ডাউনটা আমরা 3 ইঞ্চি নেব, এর বেশি না। 3 ইঞ্চি ডাউন নেব, এর বেশি নেব। এই যে দেখেন আবার 3 ইঞ্চি ডাউন। আপনাদের মোড়াটা যেন অ্যাকুরেট হয়ে বসে যায়, ওই জন্য আমরা আপনাদেরকে আরেকটি সুন্দর প্রসেস দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো আপনাদের এই কাঁধের সেলাই 3 পয়েন্ট বাদ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই বডির যেখানে চিহ্ন আছে, দাগ আছে, ওই পরিমাণ ওইখান থেকে নেবেন। এখানে আছে 9.5, আবার 3 পয়েন্ট বাদ দিয়ে সেলাইয়ের কাপড় পিছের পাট থেকে নেবেন 17 হাফ। আপনার বডির মোড়া 17 হাফ। এখন আমরা এখানে 8 দাগ দিব, 8 দাগ দিয়ে আমরা শেপটা ঘুরিয়ে নিয়ে দেখব কতটুকু হয়। এই যে দেখেন 17 হাফ, দেখছেন 17 হাফ। তাহলে আমাদের এইটার জন্য আমরা 8 ইঞ্চি নিলাম, হাতার মোড়া 8। হাতটা আমরা কাটিং করব, বর্তমান পাকিস্তানে কিছু প্লাজো হাত বের হয়েছে, এটা হচ্ছে আপনার এইভাবে ডাইরেক্ট শেপ, এটা কোনো ফিটিং হবে না, এইভাবে ডাইরেক্ট শেপ হয়ে চলে যাবে। ব্যাস, এই। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু সেলাই কাপড় 3 পয়েন্ট রাখবো বাড়তি, এটা আমরা কিন্তু আপনার সে হাতাল মূল মাপের মধ্যে নিয়ে নিই, এটা আমরা আলাদাই নিচ্ছি। আর এখানে আমরা এইভাবে বাড়তি কাপড় নেব সেলাইয়ের জন্য। ব্যাস, এবার আমরা এখানে এই ঠিক একইভাবে চিহ্নটা দিয়ে দিব এবং এখানে মার্ক সেন্টার করে চিহ্ন দেব। আমরা বডিতে যেভাবে সামনের পাটে তাল পাট কেটেছি ঠিক তেমনি ভাবে হাতার মধ্যে আমরা তাল পাট কাটবো। যদি এভাবে একসাথে ভাঁজ বিছিয়ে নেন তাহলে একসাথেই কাটবেন, আর যদি আলাদা ভাঁজ বিছান তাহলে কিন্তু আলাদাভাবে তাল পাট দেখে কাটবেন। দেখেন আবার একসাথে কাটতে গিয়ে পরবর্তী দেখা যাচ্ছে অনেক সময় একসাথে কাটার কারণে একই হাতের মধ্যে তাল পাট কেটে বসে রয়েছেন। অতএব জিনিসটি আগে দেখে তারপরে তাল পাটটি কাটবেন ইনশাআল্লাহ। আমাদের হাতের সম্পূর্ণ কাটিং শেষ। আমাদের গোল কামিজের সম্পূর্ণ কাটিং প্রসেসটি শেষ হয়েছে। আশা করছি সকলেই বুঝেছেন। এরপরও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় ইনশাআল্লাহ কমেন্টে আমাদেরকে জানাবেন কোন অংশটুকু আপনারা বুঝেননি। পরবর্তীতে আমরা আবার কাটিং করার সময় আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।